আগামী ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রেলওয়েতে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা চালু হয়েছিল ১৯৯২ সালে। ২০১২ সালের অক্টোবরে সেকশন ভিত্তিক রেয়াত প্রত্যাহার করে সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১১০% পর্যন্ত ভাড়া বাড়ানো হয়। পরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আরেক দফায় রেলের ভাড়া বাড়ানো হয় ৭ থেকে ৯%। এর প্রায় ৭ বছর পর ২০২৩ সালের শেষার্ধে রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদত আলী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী ৪ মে থেকে রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। কোনো যাত্রী ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে যে ছাড় বা রেয়াত দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে, আগামী ৪ মে থেকে তা প্রত্যাহার হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। এই সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি প্রদান করা হয়। ২০১২ সালে সেকশনাল রেয়াত রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনসমূহে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৎপ্রেক্ষিতে সব প্রকার যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী ৪ মে থেকে কার্যকর করা হবে। জানা গেছে, বর্তমানে ১০১ থেকে ১৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫%, আর ৪০০ কিলোমিটারের ওপরে ভ্রমণে ৩০% রেয়াত কর নির্ধারিত আছে। আগামী ৪ মে থেকে যদি একজন যাত্রী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করেন, তাহলে তাকে ভাড়া বেশি দিতে হবে। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।